ময়মনসিংহ শহরের মাঝখানে দাঁড়িয়ে আছে এমন একটি বাড়ি, যেটাকে দেখলে মনে হবে এটা যেন এই সময়ের কোনো অংশই নয়। কিন্তু প্রশ্ন হলো, এত পুরনো এই প্রাসাদটা আসলে কার ছিল আর কেনই বা তৈরি করা হয়েছিল? এটাই শশীলজ, ময়মনসিংহের অন্যতম পরিচিত ঐতিহাসিক স্থাপনা। বাইরে থেকে দেখলে হয়তো শুধু একটা পুরনো রাজবাড়ি মনে হবে, কিন্তু এর দেয়ালের ভেতরে লুকিয়ে আছে ময়মনসিংহের এক সময়ের জমিদারি ইতিহাস। 1905 সালে মুক্তাগাছার জমিদার মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী এই রাজবাড়িটি নির্মাণ করেন। এই প্রাসাদটি শুধু থাকার জন্য তৈরি করা হয়নি, তৎকালীন সময়ে জমিদারদের জীবনযাপন, অভিজাত্য আর ক্ষমতার একটি প্রতিচ্ছবি ছিল এই ধরনের প্রাসাদ। আর শশীলজেও তার ছাপ স্পষ্ট। এই প্রাসাদের সবচেয়ে আকর্ষণীয় বিষয় শুধু তার সৌন্দর্য নয়, কারণ একটা সময় এই প্রাসাদের ভেতর দিয়ে যে মানুষগুলো চলাফেরা করতেন, তারা হয়তো কখনো ভাবতেও পারেনি একদিন তাদের এই বাড়িটাই ইতিহাসের অংশ হয়ে যাবে। একবার একটু ভালো করে তাকান, এই দেয়াল, এই দরজা, এই নকশা, প্রতিটা জিনিসই যেন কয়েক দশক আগের একটা গল্প বলছে। আজ আমরা শশীলজকে দেখি একটি দর্শনীয় স্থান হিসেবে, ছবি তুলি, ভিডিও করি, ঘুরে দেখি, কিন্তু একটা সময় এখানে ছিল মানুষের দৈনন্দিন জীবন, রাজকীয় আয়োজন আর জমিদারি সময়ের ব্যস্ততা। হয়তো একটা পুরনো ভবন, শুধু ইট পাথরের তৈরি কোনো স্থাপনা। কখনো কখনো একটা ভবন একটা পুরো সময়কে ধরে রাখে। শশীলজও ঠিক তেমনি। আমরা হয়তো এর সামনে দিয়ে অনেকবার গিয়েছি, কিন্তু এর গল্পটা কি কখনো শুনেছি? আপনার কি মনে হয় ময়মনসিংহের আর কোন ঐতিহাসিক জায়গার গল্প তুলে ধরা উচিত? কমেন্টে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।